বাংলা সাহিত্যে কী আছে? 16 জন লেখকের নাম, পুরো নাম আমি মুখস্থ করতে মিবদর শিশু জীবাদাবী মাসু মিবদর ভিতরে মৌলিকাত্ম রসিকাতে ঈশ্বরচন্দ্র প্রথম নামটা ঈশ্বরচন্দ্র মদে হয়েছে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যা বঙ্কিমচন্দ্র মিব দোয়াদি হয়েছে দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্য প্রশ্ন হয়েছে যে 2026 সালে ত্রিপুরা টেট হবে কি না। তো তাদেরকে বলতে চাই 2026-এর শেষের দিকে হলে হতে পারে, যেমন নভেম্বর ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বর যদি নোটিফিকেশন দেয় তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসে 2027-এর হতে পারে। তো আর ধরে নিতে পারো 10 মাসের মধ্যে বাকি আছে, টেট হয়ে যাবে এর মধ্যে। তো টেট হলে আসল কথা হচ্ছে টেট তো আর অন্য পরীক্ষার মতো না যে হাইয়েস্ট পেতে লাগবে তাহলে আমি চাকরি হবে, বাকিরা পাবে না এমন না। তো আমাদের টার্গেট মেনলি তো আমাদের 90+ পেতে লাগবে যে আমরা কোয়ালিফাই করব। তো এই কোয়ালিফাই করতে গেলে তো 90+ পেতে গেলে তোমার টার্গেট থাকতে লাগবে 110 120, ঠিক আছে। তো 90 টার্গেট নিয়ে চললে তুমি টেট পাস করবে না, কারণ 90 যারা টার্গেট নিয়ে চলবে তারা তুমি হলেও ভাগ্যক্রমে 90 পেয়ে গেলে 1-2 নম্বর লেগে এই মনে আছে আটকে দিতে পারো। তো এর জন্য তোমাকে এখন থেকে ডেলি 4 থেকে 6 ঘন্টা রুটিন বানিয়ে যে আমি এই টাইমটার মধ্যে 2 ঘন্টা 1.5 ঘন্টা বাংলা পড়বো, 1.5 ঘন্টা সিটিভি পড়বো, 1.5 ঘন্টা অন্য সাবজেক্টে পড়বো, এবং ডেলি 3টা সাবজেক্টের রুটিন বানাতে লাগবে। যখনই সময় পাও, দিনে হোক, সকালে হোক, রাত্রে হোক, বিকালে হোক, যার যেই সময় হোক, কারণ সবার তো সময় তেমনি, অনেকে চাকরি করে, অনেক কাজ করে দিনের বেলা রাত্রিবেলা করে, ঠিক আছে। তো এমন থেকে রুটিন বানিয়ে পড়বে। আর সেকেন্ড কথা হলো এই এখন দেখবে বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন স্ক্যাম করে, যেমন নাম বলবো না, অনেক ইনস্টিটিউট বলে আমাদের নোট পড়ে না 100% কমন। একটা তো আমি আজকে একটা বয়স শুনলাম যে 100% ভূগোল কমন। হ্যাঁ, তারা ভূগোলের দিয়ে মানে আর্টসে দিয়ে তারা বলে 100% ভূগোল কমন। এইসব কথা যারা বলে যে ইনস্টিটিউট, তাদের নোট তো ভুলও কিনবে না, বা এইসব ইনস্টিটিউটে ভর্তি হবেই না। যে কোনো দামি ইনস্টিটিউট হোক, নামি দামি, এসব ভর্তি হবে না। নিজেরা টপিক দেখো, 2-3টা বই পড়ো, নিজেরা নোট লেখো, হাতে লেখে নোট বানাও। 10টা পেজ পরে একটা পেজ লিখবে, মানে বইয়ের 10টা পেজের পড়াটা একটা পেজে লিখবে। 10টা পেজ পড়েছো তো পড়েছে, এই 10টা পেজে পড়া শর্ট আকারে একটা পেজের মধ্যে লিখবে তুমি বুঝে, যাতে অন্যরা না বুঝে, বুঝেছো? তো তোমাদের ওই নোটটার মধ্যে তো তারা 10টা পেজ পরে একটা পেজ লেখে, বুঝেছো? তাদের একটা পেজ কিন্তু অনেকটা বইয়ের পড়া, তুমি তার বুঝবে না, তুমি শর্টটা পড়ে যাবে, বাকি ডিটেলস তুমি পড়বে না। এর জন্য 10টা পেজের নিজে পড়বে, পরে একটা পেজে তুমি নিজে লিখবে। এই স্টুডেন্ট নোট হলে কী হবে, এই স্টুডেন্ট নোট হলে তারা 10টা পেজ পরেই কিন্তু একটা পেজে তুলে, কিন্তু তুমি তো 10টা পেজে পড়া করতেছো না, তুমি শর্টটা পড়ে ফেলেছো। এর জন্য পরীক্ষা হলে গিয়ে দেখবে এটার মধ্যেই ডিটেলস প্রশ্ন করেছে 10টা পেজে, তুমি তখন অ্যান্সার করতে পারবে না, এমন অনেকে করতে পারে না। আর কোন সময় স্ট্রাকচারটা বদলে দিয়েছে টেটের কোশ্চেনে বলা যায় না। যেমন এবার 2025-এ যারা টেট দিয়েছে, সায়েন্সের স্ট্রাকচারটা 2025-এ আগে যেরকম করতো, এবার কোশ্চেনটা দেখবে পুরো পাল্টানো, নিউমারিক্যাল বেশি বড় বড় লেভেলের, বায়োলজির তো হাই লেভেলের কলেজের লেভেলে করে ফেলেছে কয়েকটা কোশ্চেন, যারা পড়ায় তারাই বলেছে। তো কোন সব স্ট্রাকচার বদলে দেয় বলা যায় না। এর জন্য তোমার নোট না, তোমার বই পড়তে লাগবে, ডিটেলসে পড়তে লাগবে, তাহলে তুমি টেটে ভালো স্কোর করতে পারবে। সেকেন্ড হলো, অনেকে বলবো রাত জেগে পড়ো, সারাদিন রাত্রে পড়ো, এমন কথা নেই। এমন হলে তুমি টেট পাস করবে, ঠিক আছে, কিন্তু নিজের শরীর যদি একবার খারাপ হয়ে যায় পরীক্ষার আগে দিয়ে, তোমার পরীক্ষা ভালো হবে না, উল্টা যেটা ভালো হলে টেনশনের কারণে তোমার উল্টা পরীক্ষাটা বাতিল হয়ে যাবে, বলতে পরীক্ষায় দিতে পারবে না, পরীক্ষা যেন ভুল করে আসবে, মানে পাস করার কথা ফেল করে আসবে, ঠিক আছে। তো টেনশন করবে না, শান্তির মধ্যে পরীক্ষা দেবে। আর ডেলি 2-3 ঘন্টা করে রুটিন বানিয়ে পড়বে, যে টপিকগুলি আছে টপিকগুলি নিজে লিখে পড়বে। ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে। আর যদি বলেন যে কী ইউটিউব চ্যানেল ফলো করলে ভালো হবে, আমি তো বলি সিটিপির জন্য মেনলি 2জন আছে, একজন আছে হিমাংশু সিনহা, আরেকজন আছে অধ্যয়ন মন্ত্রে রোহিত রায়। মেনলি অধ্যয়ন মন্ত্রে রোহিত স্যারের সিটিপি ক্লাসগুলি, তাই একটা ব্যাচও আছে ইউটিউবে, তাই না ক্লাসটা দেখতে পত্র বাংলা সাহিত্য, তোমার এত কিছু ডিটেলস বাংলা সাহিত্য। তো সব কিছু তো আমি সব পড়েছি বাংলা সাহিত্য, কিন্তু পড়ার একটা টেকনিক আছে। বাংলা সাহিত্যে কী আছে? 16 জন এই আধুনিক যুগের লেখকের নাম, লেখক, আর 6 জন আদি যুগের, বলতে ওই কীর্তিবাস ওঝা, তাদের নাম, ঠিক আছে। এই 6 জন তো একটু শর্টকাট এই শেখা যায়। এই বাকি 16 জন, বাকি বা ট্যাটু অনেক কিছু আছে এক্সট্রা, তাদেরটি মনে রাখতে গেলে তো এক একজন 100-200 কাব্যগ্রন্থ লেগে গেছে। তো এই তো নাম কোনটা কে লিখেছে এভাবে মনে রাখা কষ্ট, প্রচুর করতে লাগবে। আর একটা বুদ্ধি আছে, আমি যখন পড়তাম, যেমন আমাদের 16টা নাম, মিবদর
শুন জিবলা তারাবি মা আসুক, একটা লাইন। এই লাইন দিয়ে কী হবে, এই লাইনটার মধ্যে 16 জনের নাম আছে। নির্বোধর শুশু শুন জিবলা তারাবি মা আসুক, ঠিক আছে। বাংলা পড়ার একটা টেকনিক আছে। বাংলা পড়তে গেলে এইভাবে লাইন যদি নিজে কাব্যগ্রন্থটির প্রথম ওয়ার্ড দিয়ে যদি নিজে একটা লাইন সৃষ্টি করবো, তাহলে এই লাইনটা মনে থাকবে যে এই কবির এই লাইন শেষ। এই লাইনের মধ্যে সব কবি কী কী লেখে সব কিছু আছে, ঠিক আছে। বাংলা সাহিত্য পড়ার সবচেয়ে সোজা টেকনিক এই, শুধু এই লাইনটা মনে রাখবে, লাইনটা 10 বার করবে, দেখবে লাইনটা আজীবন মনে থাকবে। যেমন রবীন্দ্রনাথের এই 12টা উপন্যাসের ক্ষেত্রে একটা লাইন আছে, এইটা গুগল পাওয়া যায়, সবার ক্ষেত্রে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো কী শর্টকাট ট্রিক্স আছে বাংলা সাহিত্য মনে রাখার, এই রবীন্দ্রনাথের বাংলা সাহিত্য মনে রাখার একটা ট্রিক্স গুগল পাওয়া যায়, এটা বাকিরা পাওয়া যায় না। আমি নিজে অনেকগুলো লিখেছিলাম, যখন শিখেছিলাম, বাট বাংলা সাহিত্য একদম ইজি। কে কী লিখে গেছে তা মনে রাখা একদম ইজি, শুধু ট্রিক্সটা মনে রাখতে লাগবে, বুঝেছেন। যেন আমি ওখানে নামটা বললাম, 16 জনের পুরো নাম আমি মুখস্থ করতে পারি। মিবদর শুশু জিবলাদারি মা আসুক। মিবদর ভিতরে রসিকাতে ঈশ্বরচন্দ্র, প্রথম নামটা ঈশ্বরচন্দ্র। মদে হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যা বঙ্কিমচন্দ্র। মিব দে হয়েছে দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ এমন অনেক কিছু নাম শেখা যায়। আমি যদি সবাই যদি ভিডিওটা পছন্দ হয় যদি বলেন, আমি বাংলা সাহিত্য নিয়ে আমার যে পড়েছিলাম সেইগুলি আমি আবার ভালোভাবে ডিটেলসে সার্চ করে ভালোভাবে লিখে ইউটিউবে ক্লাস করাতে পারি বাংলা। বা সিটিপি বলেন, সিটিপি আমি যদি ক্লাস করে সিটিপি কমন আসবে, এই নয় আমি 100% কমন বলি না। মনে করেন 30টা কোশ্চেন তো 20টা উপরে একবার হুবহু পেয়ে যাবে, বুঝেছেন। আর 5-6টা তো তারা ট্রিকি, কোন সময় কী ট্রিকি করে বলা যায় না। তো ডিটেলসটা পড়বেন, দেখবেন ট্রিকি করলে পারা যায়। 20+ তো সুখ বোঝা হয়ে যাবে, বাচ্চারা ভিডিও করি, বুঝেছে। আর বাংলা সাহিত্য তো এই ট্রিক্সগুলি যদি শিখেন তো বাংলা সাহিত্য একদম ইজি, ঠিক আছে। আর কি আছে, গ্রামার, বাংলা গ্রামার তো বাংলাদেশের চ্যানেলগুলি মেনলি বাংলাদেশে যারা বাংলা গ্রামার পড়ে, কিছু ইউটিউব চ্যানেল বাংলাদেশের, সেইগুলো ফলো করবেন, দেখবেন বাংলা গ্রামার কি অনেক ভালো ভালো ট্রিক্স। ত্রিপুরার যে চ্যানেলগুলি আছে এই বাংলাদেশের গ্রামারগুলি ট্রিক্সগুলি নকল করে ত্রিপুরা বিদেশ পড়ায়। ত্রিপুরা বড় বড় নামি দামি ইউটিউব চ্যানেলগুলি আছে, বাংলাদেশে ফলো করে কপি করে ইউটিউব নিজেরা বলে চালিয়ে দিই। নাম বলবো না, অনেক ইনস্টিটিউট আছে কপি করে, কিন্তু কোনো সময় ক্রেডিট দেয় না বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলিকে, ঠিক আছে। বাংলা গ্রামার গেল, তারপর গেল ইংরেজি গ্রামার মিললে আমি এসএসসি যারা পড়ায়, জয়দীপ স্যার, আরেকজন স্যার ছিল তারুণ গ্রুপার স্যার, এইগুলি এসএসসি যারা পড়ে তারা বাংলা ইংলিশ গ্রামারগুলি যে প্র্যাকটিস করে সেগুলো প্র্যাকটিস করলে যথেষ্ট। অঙ্কর জন্য দুজন স্যার আছে, একজন টার্গেট ম্যাথ একটা ব্যাচ আছে ইউটিউবে ফ্রি, এটা। আরটা হলো আমাদের এসএসসিতে, আর্ট হলো আদিত্য রঞ্জন স্যারের এসএসসি যারা পড়ে ম্যাথগুলি ট্রিক্স হবু। এবার তো 2025 সালে টেটটা হয়েছে, সেটার মধ্যে একটা টার্গেট ম্যাথ ব্যাচগুলি থেকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন করে ফেলেছে। ডাইরেক্ট ফর্মুলা একটা ত্রিভুজ আকারে, এমন 3 আকারে একটা ট্রাইঙ্গেলের দিয়েছে, এটা অনেকে ভুল করেছে যে বাইরের কোণেরটা 3টা কোণের সমষ্টি, ডাইরেক্ট ফর্মুলাতে অঙ্ক দিয়ে দিয়েছে ত্রিপুরাটাতে। স্যারের ব্যাচটা আর আদিত্য রঞ্জনের স্যারের ট্রিক্সগুলি মনে রাখতে পারলে বা প্র্যাকটিস করলে প্রচুর ম্যাথে 30-এ 30 পাওয়া যায়। আর সায়েন্স তো এবার 2025-এর টেটটা আগে যেমন শর্ট ডাইরেক্ট কোশ্চেন করতো, এবার একটু ট্রিকি করেছে, বহুত হাই লেভেলে কোশ্চেন করেছে। ম্যাথ ফিজিক্স বলুন, ফিজিক্সে পুরো ম্যাথ দিয়ে দিয়েছে। তারপরে বায়োলজিতে যারা পড়ায় তারাই বলেছে অনেক কলেজ লেভেলে কোশ্চেন করেছে, যারা ভুটানি জুলজি যখন অনার্স করে তাদের কোশ্চেন দিয়ে দিয়েছে, অনেকে বলেছে। তো বায়োলজি এটা বলা যায় না সায়েন্স কোন সময় কোন দাসের থেকে কোশ্চেন দিয়ে দেয়, কীরকম কোশ্চেন ঘুরিয়ে দেয়, কী লেভেলে করে, এটা কিছু বলা যায় না। তো সায়েন্সের জন্য 9, 10, 11, 12 বইটি প্র্যাকটিস করলে চলে, ত্রিপুরা বোর্ডের বা সিবিএসসি বোর্ডের বা যে কোনো একটা ভালো লেখকের বই সায়েন্স। তো এইগুলি। আর যারা এসএসটি দেবে তাদের তো আমি এসএসটি বেশি এটা জানি না, তবু 9, 10, 11, 12-এর এসএসটি যে টপিকগুলি আসে সেগুলি পড়লে আশা করি যথেষ্ট। তো এইগুলি পড়বেন, এই ডেলি রুটিন বানিয়ে 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে 6 ঘন্টা মিনিমাম ডেলি 3টা হাতে পড়তে লাগবে, তাহলে ত্রিপুরা পাস করার কোনো একটা ব্যাপার না। কারণ আমাদের তো আর এই 130-140 পেতে লাগবে না, আমাদের কথা হলো আমাদের 90+ পেতে লাগবে, 120 টার্গেট থাকতে লাগবে, যাতে 100 পুরো ওঠে। এই 90 টার্গেট নিয়েছে তো 90 পেতে লাগবে না, 90 তো অনেক বেশি পেতে লাগবে,
আবার এই না যে 130 140 এরকম পাওয়া অসম্ভব, শুধু তো অসম্ভব। এটা হলে পারা যাবে না। তো আমাদের ঘন্টার 100 থেকে 110 120 এর মধ্যে থাকতে লাগবে, বুঝলেন? তাহলে সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো দেখবেন ভিডিওটা, শেয়ার করবেন। আর যদি বলেন সিটিপি বা বাংলা সাহিত্য বা বাংলা গ্রামার বা অঙ্ক নিয়ে কিছু করাতাম ইউটিউবের মধ্যে, তাহলে বলবেন এই কমেন্টের মধ্যে, আমি বলে দেবো। বাংলা সাহিত্য খুব ইজি, সত্যি কথা। বাংলা সাহিত্য কোনো প্রবলেম নেই, সিটিপি অনেক ইজি যারা পড়বেন। আর কি আছে আমাদের অঙ্ক তো প্র্যাকটিসের উপরে। আমি তো বলেছি আমি না করাই, আপনার শুধু রোহিত স্যার আর রোহিত স্যার সিটিপির জন্য, সাহিল স্যার আর আদিত্য রঞ্জন স্যার দেখেন ম্যাথের জন্য যথেষ্ট। আর বাংলা চ্যানেলগুলি দেখেন বাংলা গ্রামারের জন্য, বাংলা সাহিত্য ট্রিক্স নিয়ে পড়েন, ইংলিশ গ্রামার দেখেন। এই তারুণ গ্রুবার বা এসএসসি যারা পড়ে, এসএসসির জন্য গ্রামার পড়ে তাদেরটি দেখেন, রানী ম্যাডামের ক্লাস, নিতু ম্যাডামের ক্লাস, গ্রামারের জন্য ইংলিশ গ্রামার। বেশ এইটুকুই তো। এটা বারোটিকে প্র্যাকটিস করেন, যদি 10 মাস সময় আসে আরামসে টেট পাস করা যায়। রিপ্রেজেন্ট এই কঠিন না। আমাদের সময় সায়েন্স কঠিন করার পরও তো 111 পেয়েছি। তো আপনারা তো অনেক দেখবেন ইংলিশ মিডিয়াম বা ভালো ভালো স্টুডেন্ট, আর অনেক আইকিউ লেভেল ভালো, আপনারা তো অনেক বেশি হবেন। 120 130 কোনো ব্যাপার না, শুধু একটু ডিটেলসে পড়েন, যথেষ্ট।